17 জন তো আসবে না। তাহলে আমরা এখন কি করব? বিয়োগ করতে হবে। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছো তোমরা? ভালো আছি, কেমন আছে? আমিও ভালো আছি। বসো সবাই। হাফসা, সাফি, তোমরা কি নিয়ে আলোচনা করছিলে? আপা, আমরা একটি সমস্যায় পড়েছি। কি সমস্যায় পড়েছো? আগামীকাল আমাদের বিদ্যালয়ে একটি অনুষ্ঠান হবে, সেখানে আমরা 43 জনকে নিমন্ত্রণ করেছি। আচ্ছা, তার মধ্যে থেকে 17 জন আসবে না বলে জানিয়েছে, কিন্তু আমরা এটা বের করতে চাই যে কতজন অতিথি অনুষ্ঠানে উপস্থিত থাকবে। এটা কিভাবে হিসাব করতে পারি? 43 থেকে 17 বিয়োগ করতে হবে, কিন্তু বিয়োগটি করতে আমরা পারছি না। আমরা এই 43 বিয়োগ 17 এই সমস্যাটিকে কিভাবে লিখলে খুব সহজেই হিসাবটি করতে পারি? আমরা 43 বিয়োগ 17কে উপরে নিচে লিখে সহজেই হিসাব করতে পারবো। তাহলে চলো আমরা এই 43 বিয়োগ 17কে উপরে নিচে লিখি। প্রথমে আমরা লিখব একক, দশক, আর সংখ্যাটি ছিল হচ্ছে 43, অর্থাৎ 4 10 3 43। এটা থেকে আমাদের কত বিয়োগ করতে হবে? 1 10 7 17, 1 10 7 17 বিয়োগ করতে হবে, তাই তো? দেখো এখানে একক স্থানে আছে 3, 3 থেকে আমাদেরকে 7 বিয়োগ করতে হবে, কিন্তু আমরা কি 3 থেকে 7 বিয়োগ করতে পারবো? তাহলে আমরা কি করব? আমরা একটু চিন্তা করি। দেখো এখানে একটি স্থানীয় মানের ঘর আছে, আর আমার কাছে কতগুলো কাঠি আছে। আমরা এখন চিন্তা করি এই কাঠিগুলো ব্যবহার করে কিভাবে 43 থেকে 17 বিয়োগ করা যায়। হাফসা, সাফি, এদিকে চলে আসো। আচ্ছা, এদিকে দাঁড়াও। হ্যাঁ, হাফসা, তুমি প্রথমে কি করবে জানো? তুমি এই কাঠিগুলো থেকে 43টি কাঠি স্থানীয় মানের ঘরে রাখবে, ঠিক আছে? তারপরে কি করতে হবে? এখান থেকে 3টি কাঠি একক স্থানে রাখতে হবে। আচ্ছা, বাকিগুলো এখানে রেখে দাও। 4 10 3, তাই তুমি দশক স্থানে 4টি 10-এর গুচ্ছ রেখেছো, আর একক স্থানে 3টি আলাদা কাঠি রেখেছো, তাই তো? যেহেতু 17 বিয়োগ করবে, এজন্য একক স্থান থেকে 7টি কাঠি সরিয়ে নিতে হবে, আর দশক স্থান থেকে একটি গুচ্ছ সরিয়ে নিতে হবে। তারপর কি করতে হবে সাফি, বলো তো? এখানে তো 3টি কাঠি আছে, আমরা 7 সরাতে পারবো না। তো তাহলে কি করা যায়? চিন্তা করো, আর খুব ভালোভাবে এই স্থানীয় মানের ঘরটি লক্ষ্য করো। কি কিছু পেলে? আমার মাথায় একটি চমৎকার বুদ্ধি এসেছে। তাই? কি বুদ্ধি এসেছে বলো তো? এই দশক স্থান থেকে একটি 10-এর গুচ্ছ খুলে আমরা একক স্থানে রাখতে পারি। আচ্ছা, রাখো। তাহলে বলো তো একক স্থানে এখন কয়টি কাঠি হলো? আমরা আগে ছিল 3, আর আমরা দিয়েছি 10, মোট 13টি কাঠি হলো। এখন কি আমরা 7টি কাঠি সরাতে পারবো? জি। আচ্ছা, তাহলে সরিয়ে রাখো তো। তাহলে একক স্থানে এখন কয়টি কাঠি রইলো? 6টি কাঠি। 6টি কাঠি রইলো, বাহ। এখন তাহলে দশক স্থান থেকে কয়টি গুচ্ছ সরাতে হবে? একটি। আচ্ছা, তাহলে সরিয়ে রাখো।
দশক স্থানে তাহলে কয়টি 10-এর গুচ্ছ হলো? 2টি। বাহ! আর একক স্থানে আছে কয়টি? 6টি। তাহলে মোট কতগুলো কাঠি আছে সাফি বলো? 26টি। বাহ! এখন তাহলে বলো তো আমাদের বিদ্যালয়ে মোট কতজন অতিথি আসছেন? 26 জন। হ্যাঁ, চমৎকার। তোমরা খুব সুন্দরভাবে হিসাবটি করতে পেরেছো। তোমাদেরকে অনেক ধন্যবাদ। যাও, তোমরা এখন সিটে যাও। চলো আমরা এবারে দেখি এই বিয়োগটিকে আমরা কিভাবে উপরে নিচে হিসাব করতে পারি। ঠিক আছে? দেখো এখানে একক স্থানে 3 থেকে আমরা 7 বিয়োগ করতে পারবো না, তাই তো? আমরা ঠিক কাঠির মতো করে কি করব, আমরা দশক স্থানে 4টি 10-এর গুচ্ছ থেকে একটি 10-এর গুচ্ছ আমরা একক স্থানে রাখব। তাহলে কি হবে? একটি 10 হবে এখানে, আর এখানে 4টি 10-এর পরিবর্তে হবে 3টি 10। একক স্থানে এখানে হলো 10 আর 3 13, আর এই 13 থেকে 7 বিয়োগ করলে কত হবে? 6। আমরা এখন একক স্থানে লিখলাম 6। আর দেখো এখানে দশক স্থানে আছে 3টি 10-এর গুচ্ছ, সেখান থেকে আমরা একটি 10-এর গুচ্ছ বিয়োগ করলে কত হবে? 2টি 10-এর গুচ্ছ, তাই তো? তাহলে আমরা দশক স্থানে নিচে লিখব 2। তাহলে আমাদের 43 থেকে 17 বিয়োগ করলে বিয়োগফল হলো কত? 26। তাহলে এই ধরনের বিয়োগ আমরা খুব সহজেই করতে পারবো, তাই তো? জি। বাহ, খুব ভালো। নাতাশা, তুমি কিছু বলতে চাচ্ছ? আপা আমাদের আরো বিয়োগ করতে দিন, আমরা আরো বিয়োগ করতে চাই। তাই তোমরা আরো বিয়োগ করতে চাও? জি। ঠিক আছে, বসো। তাহলে তোমাদেরকে একটি কাজ দিচ্ছি। তোমরা এরকম 3টি গল্প তৈরি করে আনবে আর বিয়োগ করে দেখাবে। কি পারবে তো? জি। বাহ, তোমরা তো এতক্ষণ অনেক মনোযোগ দিয়ে ক্লাস করলে, তাই না? জি। তাহলে এর জন্য তোমাদের কি করতে হবে? সবার জন্য একটা জোরে হাততালি হয়ে যাবে।